হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড বাজার করতে ভীষণ পছন্দ করে। প্রতিদিন অফিস থেকে ফেরার সময় হাতে করে কিছু না কিছু সে নিয়ে আসবেই। আর শুক্রবার হলে তো কথাই নেই। শুক্রবার এলেই বাজারে যাওয়ার জন্য এমন ছটফট শুরু করে, মনে হয় বাজারে না গেলে শুক্রবারটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। তো গত শুক্রবারও যথারীতি বাজারে গিয়েছিল মুরগি কিনতে, কিন্তু মুরগি কিনতে গিয়ে যে এমন একটা জিনিস বাসায় নিয়ে আসবে সেটা আমি একদমই ভাবিনি। মুরগির দোকানে গিয়ে হঠাৎ ওর চোখ পড়ে এই বিশাল বড় মরগের দিকে। মরগটা এতই বড় ছিল যে সাধারণ মুরগির সঙ্গে এটাকে দাঁড় করালে মনে হবে এটা মুরগি না, মুরগির বড় ভাই। মরগটার ওজন ছিল প্রায় 7.5 কেজি আর দাম পড়েছিল প্রায় 2600 টাকার মতো। সত্যি বলতে এত বড় মরগ আমি নিজে আগে কখনো দেখিনি। আমাদের বাসায় সাধারণত এত বড় মরগ খাওয়া হয় না। আপনারা এই মরগটার সাইজটা একটু দেখুন, বিশেষ করে পায়ের এই অংশটা দেখুন, আমার পুরো হাতের আঙুলের প্রায় সমান মোটা। সাধারণ মুরগির পা আর এই মরগের পায়ের মধ্যে কতটা পার্থক্য আপনারা ভিডিওতেই বুঝতে পারছেন। মরগের মাথায় আবার বিশাল বড় একটা ঝুঁটি ছিল। এই ঝুঁটিটাকে আমাদের অঞ্চলে বলা হয়ে থাকে বইল। তো আমার শাশুড়ি ওটাই দেখাচ্ছিলেন যে কত বড় বইল দেখো। ইউটিউবের বিভিন্ন ভিডিওতে আস্ত এরকম বড় সাইজের উট পাখি রান্না করে খেতে দেখেছি। আমার কাছে এই মরগটাকে ওরকম উট পাখি মনে হচ্ছিল। এবার শুরু হলো আসল পরীক্ষা। এত বড় মরগ কাটবো কিভাবে? সাধারণ বটি দিয়ে প্রথমে কাটার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই মাংস বটি দিয়ে কাটা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত কি করা হলো জানেন? মাংস কাটার জন্য যে কাঠের গুঁড়ি ব্যবহার করা হয় সেটা আনা হলো, তারপর বড় দা দিয়ে মরগটা কাটতে হলো। একটু কষ্ট হলেও বেশ ভালো লাগা কাজ করছিল, কারণ আমাদের কাছে মনে হচ্ছিল যেন আমরা কুরবানির ঈদ সেলিব্রেট করছি। এই মরগের লেগ পিসটা কত বড় দেখছেন? এই লেগ পিসটা আমরা রেখে দিয়েছিলাম আমাদের দুলাভাই যখন বাসায় আসবে তখন তাকে দিব বলে। এক একটা মাংসের টুকরা দেখেছেন কত বড়। সাধারণ মুরগির মাংসের তুলনায় এগুলো অনেক বেশি মোটা এবং শক্ত মনে হচ্ছিল। যখন আমার হাজবেন্ড মাংসগুলো কেটে দিচ্ছিল আমি তখনই মনে মনে ভাবছিলাম এটা রান্না করতে গেলে আবার আরেকটা যুদ্ধ করতে হবে। এরপর যখন রান্না করতে গেলাম তখন বুঝলাম আমার ধারণা ভুল ছিল না। মাংসটা খুব সহজে সেদ্ধ হচ্ছিল না। শেষ পর্যন্ত প্রেসার কুকারে প্রায় 4 থেকে 5টা হুইসেল দেওয়ার পর মাংসটা খাওয়ার মতো নরম হয়েছিল। এর আগ পর্যন্ত মাংস বেশ শক্তই ছিল। সেদিন আমি পুরোটা রান্না করিনি, অর্ধেকটা রান্না করেছিলাম। সাধ্যের মধ্যে নতুন কিছু দেখলে বা নতুন কোনো খাবার সামনে আসলে স্বাভাবিকভাবেই সেটা কিনে খেয়ে দেখতে ইচ্ছা করে কেমন আসলে। মুরগির মাংসটা রান্না করার ভিডিও আর দেখায়নি, কারণ মুরগির মাংস রান্নার নিয়ম তো সব সেমই, খালি এটার ক্ষেত্রে প্রেসার কুকারে 4 থেকে 5টা হুইসেল দিয়ে নেওয়া লেগেছিল। কত বড় কলিজা দেখছেন, মনে হচ্ছে ছোটখাটো একটা ছাগল কাটছি। আমার কাছে মনে হয়েছে আমরা যে সাধারণ দেশি মুরগি খাই কিংবা পাকিস্তানি লেয়ার মুরগি খাই, এই দুটোর মাংসই বেশি ভালো। তবে একটা কথা বলতেই হবে, খাবারটা আমার পছন্দ হোক আর না হোক, অভিজ্ঞতাটা বেশ দারুণ ছিল। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কে কে এই খাসি মোরগ কিনে খেয়েছেন এবং আপনাদের কাছে এর টেস্ট কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।